প্রিন্সিপাল সব মেয়েদের বলে, তোমরা ওখানে কেন দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। কিন্তু তারা নামতে একদম রাজি ছিল না এবং বলে, আমাদের এখান থেকে লাফ দিতেই হবে। সব টিচার আর প্রিন্সিপাল দৌড়ে ছাদের ওপরে উঠে যায়, কিন্তু মেয়েরা তাদের কাছে আসতে বাধা দেয়। প্রিন্সিপাল বলে, তোমরা কেন এমন করছো, তোমাদের পুরো লাইফ নিয়ে ভাবো, তোমাদের বাবা মায়ের কথা ভাবো। কিন্তু তারা বলে, আঙ্কেল আমাদের এটা করতে বলেছেন। অনেক বোঝানোর পরেও তারা শুনল না। এবার দারোয়ান চালাকি করে একটি মেয়ের পা ধরে ফেলে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আর মেয়েটি বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। তার পাশে দাঁড়ানো আরেকটি মেয়েও চিৎকার করে নিচে লাফ দিয়ে দেয়। পরে প্রিন্সিপাল কাঁদতে কাঁদতে দারোয়ানকে মারতে শুরু করে, কিন্তু দারোয়ান জানতো না যে এর পরিণাম এত ভয়ঙ্কর হবে। এখন তারা একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক 3টে বাজতেই সব মেয়েরা লাফিয়ে পড়বে। তারা মরতে চায়নি, কিন্তু তাদের কিছুই করার নেই। এই জন্য বাধ্য হয়ে সব মেয়েরা বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় আরিয়া গত 12 বছর ধরে জীবন্ত লাশের মতো শুধু হুইল চেয়ারে বসে আছে। আর এই লোকটি তার স্ত্রী ও ছেলেকে দুর্ঘটনায় হারানোর পর থেকে আরিয়ার দেখাশোনা করে আসছে।